আমাদের মাঝে এখন শুরু হতে চলেছে সানরাইজার্স এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। কলকাতা নাইট রাইডার্সকে আমি গোনায় ধরি না, এর জন্য কলকাতার কিন্তু টসে হেরে প্রথমে ফিল্ডিং, আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তাবির শেখ তুর ব্যাটিং করে আমাদের কিন্তু 300 রানের দিকে নিয়ে যাচ্ছেন এবং আমাদের এই ম্যাচে কিন্তু টার্গেট 300। অভিষেক শর্মার বিশাল নো এ কি হয়ে গেল, আমাদের দর্শকের মাথায় হাত। এদিকে কিন্তু কলকাতার নাগিনেরা নাগিন ডান্স করতেছে, কিন্তু কোনো বিষয় নয়। আমাদের পরের ব্যাটসম্যান ঈশান কিষান আমাদের মাঝে এসে পড়েছেন এবং এসেই কিন্তু ব্যাট চালিয়েছেন এবং মাথার উপর দিয়ে ছয় দিয়ে কিন্তু ঈশান কিষান শুরু করলেন এবং পাওয়ার প্লেতে আমাদের রান 71 এবং পরের বলে কিন্তু আমাদের ট্রাভিস হেড 50 পূরণ করে নিলেন এবং সেই দুঃখে রাসেল কিন্তু বলতেছেন এইবারের সিজনে কেন আমাদের এত মারা হচ্ছে বুঝলাম না। মুস্তাফিজকে নেই দেখে এরকম অভিশাপ লাগলো না। এবং পরের বলেই কিন্তু ট্রাভিস হেডের ছক্কা এবং এই ছক্কার সাথে দলীয় সেঞ্চুরি এবং সেঞ্চুরি করার সাথে সাথে হেড বলল না, অনেক হয়েছে। এবং আমাদের মূল লক্ষ্য কিন্তু 247 না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে 300, যেখানে আমাদের রান রেট 18 করে প্রয়োজন। এবং এই নতুন ব্যাটসম্যান ক্লাসেন এসেই কিন্তু ধরালো ব্যাটিং, পরের বলে 6 মারার চেষ্টা, কিন্তু পাওয়েলে কি ক্যাচ নিয়ে নিলেন, পাঠার মতো লাফিয়ে নিয়ে এক হাত দিয়ে ক্যাচ নিয়ে নিলেন। এইরকম ক্যাচ যদি নিতে থাকেন তাহলে আমরা 300 কিভাবে করব? কোনো ব্যাপার না। আমাদের পরের ব্যাটসম্যান সামারান নেমেই কিন্তু 4 চালিয়ে দিয়েছেন এবং পরের বলে ছক্কা মারার চেষ্টা, বরুণ চক্রবর্তী কিন্তু রাহানের কাছে ধরা পড়লেন। এ কি হয়ে গেল এবং বরুণ চক্রবর্তী টিং তারাং সেলিব্রেশন এবং আমাদের ফ্যানরা কিন্তু ফিটার খাচ্ছেন এবং পরের কিন্তু বলেই কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু ক্যাচ হবে না, কারণ এইবারের টার্গেট আমাদের 300 না, এবার টার্গেট আবার 250। কিন্তু এ কি সাইল আলোরা ঘরে ফিরে গেলেন এবং সমস্যা নাই। আমাদের ক্যাপ্টেন দ্য কামিন্স এসে পড়েছেন এবং আমাদের এসে পড়ার সাথে সাথেই কিন্তু আমাদের ঈশান কিষানের পাওয়ার বেড়ে গেল। কিন্তু এ কি হয়ে গেল, নারায়ণ করতে করতে নারায়ণ আটকে দিলেন, ব্যাপার না। কারণ পরের বলেই কিন্তু কামিন্স হাঁকিয়ে দিয়েছেন বিশাল 6, আমাদের 250 পথে চলে গেলাম। পরের বলে এ কি হাঁকতে বসে আমাদের কামিন্সকে আউট করে দিলেন এবং কামিন্স দুঃখে পরে মাথা নিচু করে চলে গেলেন এবং পরের বলে আরেকটা ব্যাটসম্যান আউট এবং নারায়ণ কিন্তু নারায়ণ করতে করতে মাত্র 165 রানে আমাদের আউট করে দিলেন। কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমাদের যেখানে 300 রান করার কথা সেখানে 165, ব্যাপার না। আমরা কিন্তু অভিষেক শর্মাকে ব্যাটিংয়ে না পারলেও বোলিং দিয়ে কিন্তু আমরা জয় করে নিব। ও মা এ কি হয়ে গেল, পাওয়ার প্লেতে আমাদের কিন্তু ভাজি পোড়া বানিয়ে দিল এবং শেষ মুহূর্তে রিঙ্কু সিং এর হাত ধরেই কিন্তু আমাদের ব্যান্ড বেজে গেল এবং আমরা হেরা গেলাম কিভাবে।